এখন ভুয়া মামলা দিয়ে এগুলোর পক্ষে তো তাদেরকে এখন প্রমাণাদি জোগাড় করতে হবে, প্রমাণাদি পাবে কোত্থেকে? হ্যাঁ, এটা একটা তো তাদের জন্য সমস্যা। তো ওখানে একটা বেশ ওয়েল ডেভেলপড সিস্টেম্যাটিক টর্চার রেজিম ছিল আসলে। এই টর্চার করে কনফেশন আদায় করা হতো, স্বীকারোক্তি আদায় করা হতো। আমাকে লাস্ট এটাই চাইতেছে আব্দুল মুমিন আমি স্বীকার করতাম, মানে আপনার পরিচয় বদলানো। হ্যাঁ, পরিচয় বলতাম। তো আমি আব্দুল মুমিন স্বীকার করে নিছি। করে নেওয়ার পরে এই যে এখন বাসজলা দিয়ে লাশে বলতেছে তোর নাম আব্দুল মুমিন, আর তোর বাপ যদি জিজ্ঞাসা করে, কথা জিজ্ঞেস করে বলবি যে আমি বাবার সাথে রাগ করে তাবলিগে চলে গেছিলাম, তাবলিগের কিছু জিনিসপত্র আছে এই ব্যাগের মধ্যে, এই ব্যাগটা নিয়ে তুই চলে যাবি, ওরা ছেড়ে দিয়ে আসো। যেহেতু সব ম্যাজিস্ট্রেট এক না, কিছু কিছু ভালো ম্যাজিস্ট্রেটও আছে, তাই কিছু ম্যাজিস্ট্রেট আবার থাকতো খারাপ, এবং সবাই জানতো তারা মানে কারা, যারা এগুলো মেনে নেবে, এই ধরনের ফোর্সড স্বীকারোক্তি বা গুম হওয়া সত্ত্বেও জিনিসটাকে কগনিসেন্সে না নেওয়া। তো ওই সব মানুষদের সামনেই যাওয়া হতো, ওদের সামনেই এদেরকে প্রডিউস করা হতো, তারা ফোর্স স্বীকারোক্তি মেনে নিত। না, আমি বলছি না, আমি 160 আমার মাইরে ফেলাইতো, আমি 164 দিন 164 দিলে আমার ফাঁসি হয়ে যাবে, আমি তো এগুলো কোনো কিছুর সাথেই নাই। আপনারা যা বলতেছেন আমি এগুলো কিছুই জানি না, সব সাজায় আপনারা দিচ্ছেন। তখন আমারও ওই আয়ু বলতেছে, ওই প্রথম দিন আমাকে যখন, এটা আপনাকে কি বলবো, মানে প্রথম দিন আমাকে যখন ওয়াটার বোর্ডিং দিয়েছে তখন আমার মানে আমি প্রসব করে দিয়েছিল আর কি। তো ওই জিনিসটা ও আবার আমাকে রিমাইন্ড করে দিচ্ছে যে তোরে যে মনে নাই, তোরে যে তুই যে প্রসব করে দিয়েছিস রিসিলি মেয়েদের লগে, আজকে কিন্তু আবার সেইভাবে মাইতে যা টানায় পিড়ামো, কিন্তু তুই যা বলি সেইভাবে কর। করে নিয়ে আসছে, করে নিয়ে আইসা বলতেছে, এমন একজন জাজের কাছে নিয়ে আসছে, আইসা বলতেছে ও 164 দিতে চায় না, অনেক চেষ্টা করছি দিতে চায় না। পরে বলে যে আবার সেই কোর্টের যে জাজ বলতেছে ও এখন দাঁড়ায় আছে কিভাবে, এটারে কেমন 164 দেয় না, এটা তো দাঁড়ায় আছে সুস্থ আছে, 164 দেওয়ার জন্য কিছু মশলাপাতি খরচ করতে হবে না। A GUM or enforced disappearance is a violation of human rights. So the judges as a whole should be sensitized about the human rights, about the various human rights instruments and the violation of those human rights.